হ্যাঁ বুক ফাটছেন, এই যে ওপেন হার্ট, তাহলে আমার কথা সত্যি কিনা? তা আপনারা যারা এখন ওষুধ খাচ্ছেন আপনাদের বুক ফাড়া হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরেন। উনি 20 বছর ধরে ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিস ভালো হয়ে যায়নি। যে কন্ট্রোলিং ইয়ে দিছে এটা মোটামুটি ইনশাল্লাহ ভালো। হ্যাঁ মোটামুটি এটাতে আমি অনেকটা উপকৃত হয়েছি। আরো হবেন, আরো হবেন। এখন ধরেন আপনি ডায়াবেটিস নিয়ে আমার কাছে আসলেন, আমি আপনাকে এমন পরামর্শ দিলাম, কালকে থেকে আর ডায়াবেটিস নাই, জীবনে ওষুধ খান না, কোনোদিন আমার আর চেহারাও দেখাইলেন না। তাহলে এখন এইভাবে যদি সব রোগী ভালো হয়ে যায় তাহলে আমরা চলবো কিভাবে? এই জন্য ওনার মতো যারা ওদেরকে 7 বছর ধরে পুষতেছে, এরকম ডায়াবেটিস আর কার কার আছে? 10-15 বছর কার কার আছে? 10-15 বছর ধরে। কত বছর ভাই? 12 বছর, এক যুগ। আপনার কত বছর? 13। আপনার কত? 20 বছর। আপনি এদিকে আসেন। এই যে উনি 20 বছর, দেখেন প্লিজ কাম হেয়ার। এই যে দেখেন ওনার 20টা বছর জীবনে, এই যে উনি ডাক্তার দেখাইছেন, আমার কাছে আসেন। বুক ফাড়া, হ্যাঁ বুক ফাটছেন, এই যে ওপেন হার্ট, তাহলে আমার কথা সত্যি কিনা? আমার কথা সত্যি কিনা? তাহলে 20 বছর বুক ফাড়া হয়ে গেছে। তা আপনারা যারা এখন ওষুধ খাচ্ছেন আপনাদের বুক ফাড়া হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরেন। বয়স হতে হবে। আপনার বাবা নাম কি বাবা আপনার? আমার নাম শেখ ফসিউর রহমান। বাবা আপনার বয়স কত এখন? আমার বয়স 79 বছর। বুক ফাড়িয়েছেন কত বছরে? 2008 সালে। তার মানে কত বছর হয়েছে? 17 বছর আগে বুক ফাড়িয়েছে। আর ডায়াবেটিস কত বছরের? 20 বছর। 20 বছর। আমার কথা বুঝতে পারছেন? তার মানে ওনার 20 বছরের ডায়াবেটিস, ঠিক আছে? তার মানে ধরেন 60 অ্যারাউন্ড ওনার ডায়াবেটিস শুরু হয়েছে, তাই তো নাকি? তারপরে হচ্ছে 17 বছর ধরে ওনার ওপেন হার্ট করেছে, ঠিক আছে? বয়স কিন্তু আলহামদুলিল্লাহ এখন 80-র উপরে, নাকি? না 79। ওই 79, মানে 80-র কাছাকাছি বয়স, 80-র কাছাকাছি উনি বেঁচে আছেন। কিন্তু বিশ্বাস করেন, এই যে দেখেন আপনার কেমন লাগে, মানে কষ্ট লাগে বা কিরকম, মানে হাউ ইউ ফিলিং? মানে কষ্ট লাগে, কষ্ট লাগে। কষ্ট লাগে না? অনেক। অবশ্যই ভালো লাগে না, তাই না? আর ওষুধ কতগুলো এখন সর্বমোট? প্রায় 6টা মাত্র 6টা? তো শুধু হার্টের ওষুধই থাকে। আর হার্টের ওষুধ 2টা। হার্টের মাত্র 2টা? তা আপনি তো ব্লেসিংস আল্লাহর তরফ থেকে, কারণ আমরা যে কটা রুগী পাইছি 6-7টার নিচে কারো ওষুধ নেই। না 2টা। আর এই ডায়াবেটিসের ওষুধ প্রায় 5-6টা। হ্যাঁ ইনসুলিন নেন না? হ্যাঁ ইনসুলিন আছে। ইনসুলিন কত নেন? 8 আর 6। হ্যাঁ আর কি কি চলে? এই আর কিছু না। আচ্ছা যাক, তা তো অনেক ভালো, মাশাল্লাহ। তো দেখেন এখন প্রায় 6-7টা ওষুধ, সাথে ইনসুলিন, হ্যাঁ সব কিছু ডায়াবেটিসেরই আছে অনেকগুলা। তো এখন এই যে ওনার মতো যারা ওষুধ খেয়ে খেয়ে চিকিৎসা করতেছে, তো কারো বুক ফাড়া যাবে ওনার মতো? এই বুক ফাড়া ছাড়া অন্য কোনো অসুবিধা আছে শরীরের? অন্য কোথাও না, ঘুমের বা মানে ওগুলা সব ঠিক আছে? হ্যাঁ। আর আপনি মনে হয় অত টেনশন মেনশনও করেন না, নাকি? না টেনশন আছে। আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশন আছে। স্বাভাবিক যে একটা মানুষ যদি রুগী হয় তার তো টেনশন থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন তো কি টেনশন? এটা কোনো টেনশনের কোনো আমি বুঝি না, যে টেনশনের কোনো আগা মাথা নেই। আর যে টেনশন তার ঘুম থেকেই তারা সরাইতে পারেন, এটা কোনো টেনশন হইলো? যাক, এটা তো বোনরা ভালো জানে কি আমি টেনশনে ঘুমাতে পারি না। কেমন টেনশন করেন? আমি তো টেনশন করি না। তো তাহলে কি হয়েছে? টেনশন আমার করে। হ্যাঁ মানে কেন কি হয়েছে? চলে আসে। ও আচ্ছা, চলে আসে। কোত্থেকে আসে? তা তো জানি না, নাজিল হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসেন, ওকে। তাহলে ওনার ক্ষেত্রে হার্টে ব্লক কিভাবে, ডায়াবেটিস কিভাবে আমরা কি বুঝতে পারিছি? বলেন। বেশি খেলে, বারবার খেলে, রাত জাগলে, টেনশন করলে, ব্যায়াম না করলে, অনিয়ম করলে, নিজের যত্ন না নিলে, নিজের প্রতি ভালোবাসা না থাকলে, এভাবে ধীরে ধীরে কোষে ওভারলোড হয়, কোষে জায়গা থাকে না, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, এই জন্য রক্তের চিনি বাড়ে। কি বাড়ে? রক্ত। এর নাম হলো ডায়াবেটিস। উনি 20 বছর ধরে ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিস ভালো হয়ে যায়নি, বরং ওষুধ থেকে ইনসুলিন উন্নতি হয়েছেন। ওষুধ 4-5টা হয়েছে ডায়াবেটিসের, সাথে ইনসুলিন আছে, এবং মাঝখান থেকে বোনাস হিসেবে বুক ফাড়া পাইছেন, পুরস্কার। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এখন এটা তো বাস্তব উদাহরণ। এখন আপনারা আজকে যারা, এই যে ওই ছেলেটাকে বললাম, ও যদি আজকে থেকে এখন থেকে সুস্থ লাইফস্টাইলকে চুজ করে, তো কি করবে? আর্লি ঘুমাবে, ভোরে উঠবে,
রোদে যাবে, ঘাসে আসবে, সুস্থ খাবে, রোজা রাখবে, ব্যায়াম কায়শ্রম যা যা দরকার করবে, তাহলে ওর এই পরিণতি কোনোদিনই ইনশাল্লাহ হবে না। তাহলে আর যারা উনি যেভাবে চলে এসেছেন, অর্থাৎ উনি ওষুধ দিয়ে সমাধান করতে চেয়েছেন, কিন্তু জীবনাচরণ আমি শিওর যে ওনার কিছু ডিসিপ্লিন কিন্তু আছে, ওনার কিন্তু কিছু ডিসিপ্লিন আছে, কিন্তু পূর্ণাঙ্গ ডিসিপ্লিনটা ওনাকে কেউ বুঝায়নি। এটা ওনার দোষ না, ওনাকে বুঝাইলে উনি মানতেন, উনি মানার লোক, বুঝেননি কথা, ওনাকে বুঝায়নি, বুঝাইলে মানতে। ওকে, তো এখন পূর্ণাঙ্গভাবে যখন সে ইনশাল্লাহ এই যে উনি আজকে যে এসেছেন, এই বয়স ওনার ৭৯, তাতে কিছু আসে যায় না। আমার আব্বার বয়স ৮৬, সে তো ডায়াবেটিসের ওষুধ ছেড়ে দিতে পারছে, বুঝতে পারছেন? তো এখন সে কোনো ওষুধ লাগে না আলহামদুলিল্লাহ। তা এখন উনার বয়স তো ৭৯, তাহলে উনার পক্ষে ওষুধ ছেড়ে দেওয়া সম্ভব। কিন্তু আমার প্রশ্ন হলো ২০ বছর আগে যদি তাকে এই পরামর্শ দেওয়া হইতো, তাহলে তার বুক ফাটতেও পারতো না। আর এই ২০ বছর যে ওষুধ যে খাইছে, এতগুলো টাকা সেগুলো বাঁচতো, এতগুলো টাকা যে ডাক্তারকে দিছে সেটা বাঁচতো, এতগুলো টাকার পরীক্ষা করাইছে সেটা বাঁচতো, এত সাফারিংস এটা হইতো না। তার মানে ওনার অনেক ভালো হইতো। এই সাশ্রয় বুঝছেন, মানে টাকা পয়সার হিসাব বুঝতে পারছেন? উনি টাকা দিয়ে নিজের জন্য দুঃখ দুর্দশা ছাড়া কিছুই ক্রয় করেন নাই। আপনারা আজকে যারা এখানে এসেছেন, আপনারা টাকা খরচ করে করে রোগ পুষতেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো, যে কেউ এসে আমার সঙ্গে সরাসরি এখানে তর্কে লিপ্ত হইতে পারেন যে আমি আপনার কথা বিশ্বাস করি না। আসেন আমরা তর্ক করি, আসেন। তাইলে কি আসবেন? কেন আসবেন না? কারণ আমার কথা মেনে নিয়েছেন? ওকে, কে কে মেনে নিয়েছে দেখি? ওকে, তাহলে ঠিক আছে, আমি প্রমাণ করে দিব তো যে আপনি যে টাকা খরচ করে আজকে রোগ পুষতেছেন, এটা তো অনেক প্রমাণ আছে আমার কাছে। আর সুস্থ হইতে প্রধান অস্ত্র রোজা, ১ টাকাও লাগে না, ব্যায়াম টাকা লাগে না, রোদে যেতে টাকা লাগে না, ঘাসে হাতে টাকা লাগে না, কম খাইতে কম টাকা লাগে। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন তো? সব ফ্রি, সব ফ্রি। তাও আপনি রুগী হবেন কেন? রুগী হলে কত খরচ ওনাকে জিজ্ঞেস করেন, কত বদলেশন, বিস্তর টাকা পয়সা লাগে, বিস্তর সমস্যা। আপনি কি দেশের বাইরে যান নাই নাকি? দেশেই করছেন, দেশপ্রেমিক মাশাআল্লাহ। হ্যাঁ, কম খেয়ে কেউ দুর্বল হয় না ভাই, ভুল খাবার খেয়ে দুর্বল হয় না, বললাম তো হয় না। কম খেয়ে দুর্বল হয় না, ভুল খাদ্য খেয়ে দুর্বল হয়। আপনি জানেন না, আপনার জানার ভিতর ভুল আছে। কম খেয়ে দুর্বল হয় না, ভুল খাবার খেয়ে দুর্বল হয়। আর যে মনে করেন যে সঠিক খাবার খেয়ে, এখন যে কোনো লোক যদি সঠিক খাবার খায় কিন্তু এত কম খায়, তাহলে তো অসুবিধা, সেটা তো হলো ছাড়াছাড়ি, এটা তো করা যাবে না। আমাকে কি করতে হবে? বেশিও খাওয়া যাবে না, একবারে এত কম খাওয়া যাবে না যেটা খেয়ে আমার চলাফেরার শক্তি নেই। কিন্তু আপনি যে লাভ দিয়ে উঠলেন, আপনাকে তো আপনি একটা ভালো খাবারের নামও বলতে পারবেন না আমি যদি এখানে জিজ্ঞেস করি আপনারে। তো যে খাবারই চেনে না, হ্যাঁ আবার লাভ দিয়ে উঠে কেমনে কয় যে কম খেয়ে দুর্বল হয়? কারণ কম আপনি যা খান সব তো নষ্ট খাবার খান। আপনি তো নষ্ট খাবার আর ভালো খাবারের পার্থক্য বুঝেন না, বুঝতে পারছেন? আর যারা আপনাকে নষ্ট এবং ভালো খাবারের পার্থক্য বুঝাবে, তারা নিজেরাই নষ্ট খায়, তারা নিজেরাই বিশ্বাস করে এই নষ্ট খেয়ে ওষুধ খেয়ে সে বাইচে থাকলেই হলো। তার যে ভালো খেয়ে সুস্থ তাকত থাকবে, সেটা তো তারই বিশ্বাসে নাই, সে আর নিজেরই বুক পড়া। ও ডাক্তার যে তার অপারেশন হেয়ার বুকও ফাড়া, আমার রুগীর বুকও ফাড়া, ফাড়াফাড়ির মধ্যে কাটাকাটি। ৬টা ব্লক ছিল কার? আমার। হ্যাঁ, ওনার যেমন ৬টা ব্লক ছিল। তার মানে এই ৬টা ব্লক হইতে ওনার বয়স হইতে হয়েছে 3টা ছিল 100%। তার মানে বাবা এই যে আপনার ৬টা ব্লকের 3টে 100% ছিল, তাই তো? হ্যাঁ, 3টে 100%। এই ব্লকটা ধরা পড়েছে তখন আপনার বয়স মনে আছে কত? আচ্ছা আমরা হিসাব করি, 8-এ। তাহলে আপনার এখন ওনার বয়স 79। হ্যাঁ, এই হিসাব করেন তো 8 সালে ওনার বয়স কত ছিল? 62। ওকে, আপনি কি অ্যাকাউন্টসে আছেন? হ্যাঁ, ওই যে ভাই অ্যাকাউন্টসে আছে, 62। হ্যাঁ, তা এখন আপনারা আমি অ্যাকাউন্টিং শেখাবো আজকে। সেটা হলো আপনার নিজের অ্যাকাউন্টস, আপনার হিসাব আমি শেখাবো আজকে আপনাকে। আপনারা আমি টার্গেট করে রাখছি, আপনার নুরানি চেহারা আপনারা আমি অনেক আগে টার্গেট করছি, আপনারা আমি ধরবই। তা এখন এই যে উনি 62 বছর লাগিয়েছে 6টা ব্লক বানাইতে। আমি আপনাকে আপনার 40 বছর আগে 50 বছর আগে আমি এখন যদি আপনার রিপোর্টে দেখি যে আপনার ভিটামিন ডি কম, তার মানে আপনার ব্লক হওয়ার সম্ভাবনা আছে। যদি দেখি যে আপনার টিজিএইচডিএল রেশিও বেশি আছে, তাহলে আপনার ব্লক হওয়ার সম্ভাবনা আছে।
যদি দেখি আপনার ইনসুলিন বেশি তাহলে ব্লক হওয়ার সম্ভাবনা আছে, যদি দেখি আপনার সুগার বেশি, যদি দেখি আপনার সিআরপি বেশি, যদি দেখি আপনার হোমায়ার বেশি, তাহলে আমি দেখে বলে দিতে পারবো যে আপনার ভিতরে ব্লক তৈরি হচ্ছে কিনা। হয়তো ব্লক 1-2% কিন্তু ব্লক হচ্ছে। এখন যখন ব্লক 6টা হয়ে যাবে, বুক ফোড়া লাগবে, 3টে 100 হবে, তখন আপনার বয়স হয়তো 62, কারো হয়তো 50। ঠিক আছে না? তাহলে আমরা আপনাকে আগেই সতর্ক করতে পারবো। ধরেন কোনো দৈব বলে এই রুগীটা 20 বছর আগে হয়তো আমাকে দেখাইছে, মনে করেন এখানে, হ্যাঁ, যেমন ধরেন আপনারা এখনো যারা ব্লক হয়নি তারা হলো ওনার পূর্বাবস্থা। যেমন ওনার 3 গুণ আগে, যেমন এই ছেলেটার বয়স এখন প্রায় 22, তার মানে ওনার বয়সের 4/1 ভাগ বয়স। তো ওই ছেলেটা আজকে আমার কাছে এসে পৌঁছাইতে পারছে, তার মানে ওনার চাইতে 60 বছর আগেও আমার কাছে পৌঁছাইছে। এটা দেখেন ভাই, হিসাব মিলছে না আপনার অ্যাকাউন্টস? ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই ছেলেটা এত সৌভাগ্যবান যে উনার 60 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছে। আজকে যারা 60 ইয়ার্স তারা ওনার 20 বছর আগে আমার সাথে দেখা হয়েছে। আজকে যারা 40 বছর এখানে এসেছেন তারা ওনার 40 বছর আগে আপনার সাথে আমার দেখা হয়েছে। তাহলে আপনারা যে কত বড় সৌভাগ্যবান বুঝতে পারছেন? সৌভাগ্যবান কখন? যখন আপনি জিনিসটা অ্যাপ্লাই করবেন আপনার প্রতি। তাছাড়া আপনার মতো দুর্ভাগ্য হতভাগা কেউ নেই, কারণ সত্য জানার পরও আপনার দিলের মধ্যে ঢোকে নাই, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া ওইখানে ঢোকবে না। এটা আল্লাহ বলেছেন হেদায়েত শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসে। আমি যতই আপনার তীর তুর যাই মারি না কেন, হেদায়েত যদি আপনার এখানে না থাকে ঢোকবে না, আল্লাহ না চাইলে ঢোকবে না। বোবাকাল অন্ধের মতো শুইনা বুঝাও বোকা বোকা থাকবেন। বোঝার চেষ্টা করেন। তাইলে আমার যে পরামর্শ আজকে আমি ওনাকে দিব, এই পরামর্শটাই ওকে 60 বছর আগে দিলাম। বুঝতে পারছেন? আপনাদের কারো কারো 40 বছর আগে দিলাম। বুঝেননি কথা? ওনার সাথে যদি আরো আগে এরকম দেখা হইতো তাহলে কোনো দিন এই পরিণতি ওনার হইতো না। আসতেন, চলে আসেন, এখানে আসেন। সে তো আমি দেখে বুঝতে পারছি, আপনি চলে আসেন, ডোন্ট ওয়ারি। ওই যে ওর বাবা, হ্যাঁ, ও ধরে নিয়ে আসছে। জি, আমার শ্বশুরকে আমি আগে এনেছিলাম। আমার শ্বশুর অনেক আগে থেকেই ফলো করে, বাসার থেকেই ফলো করে। হ্যাঁ, পরবর্তীতে আমার শ্বশুর আমার বাসায় আসার পরে উনি মানে আমাকে অনেক জোরাজোরি করে এখানে আসছে আর কি, যে কবে নিয়ে যাওয়া। আসার পরে আমার শ্বশুর 1 মাস পরে যখন ওনার ইমপ্রুভ হয়েছে, তারপরে আমার বাবাকে আমার মা পাঠাইছে আর কি। আমার বাবাকেও পাঠানোর জন্য আমার মা অনেক আগে থেকে বলতেছিল। আমার বাবা এখানে আসার আগে ওনার ইনসুলিন নেওয়া দরকার থাকতো 30 আর 25 করে, আর বর্তমানে হচ্ছে যে 6 আর 8। হ্যাঁ, আমি এটা তো অবাক হয়েছি উনি 6 আর 8 বলাতে। তা এর ভিতরে রহস্য নিশ্চয়ই আছে, সেটাই আর কি ওই যে বললো আর কি। হ্যাঁ, যে এখানে কিছুটা ফলো করে কিছুটা কমতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর এটাকে ফলো করে আমারটা কিছু মানে এই 4 মাসে অনেকটা কমছে, আলহামদুলিল্লাহ, অনেকটা কমছে, আলহামদুলিল্লাহ। তো 4 মাস উনি ফলো করছে, অনেকটা কমছে। তাহলে যদি 20 বছর আগে করতো তাহলে কি হইতো? ভালো হইতে 20 দিন না 20 ঘন্টা লাগতো না। মানে যদি আজকে যারা নতুন ডায়াবেটিস, আজকের যাদের ডায়াবেটিস ডে 1 কেবল ধরা পড়ছে, যাদের আজকে ডায়াবেটিস কেবল ধরা পড়ছে, কালকে থেকে কি 3 দিন, কালকে থেকে ডায়াবেটিস পাওয়া একবার যাকে ধরছে তাকে সহজে ছাড়বে না। হ্যাঁ, সে যত শক্তিমান হোক তাকে ছাড়বে না। হ্যাঁ, তাকে কাহিল করে ফেলবে, মৃত্যুর মুখে তাকে ছেড়ে নিয়ে যাবে। এই জন্য আমাদের এটা থেকে বাঁচতে হবে। এই জন্য বুঝতে পারছেন যে কন্ট্রোলিং দিছে এটা মোটামুটি ইনশাল্লাহ ভালো। হ্যাঁ, মোটামুটি এটাতে আমি অনেকটা উপকৃত হয়েছি। আরো হবেন আরো ইনশাল্লাহ ভালো হবেন। তো ওনার কথা শুনছেন, যারে ডায়াবেটিস ধরবে, যত বড় গাগু ডায়াবেটিস কাছে শক্তিমান হোক, হ্যাঁ, ডায়াবেটিস খেয়ে ফেলে শক্তিমান। আমি অনেক আলহামদুলিল্লাহ কুস্তি ছিলাম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এবং একদম ভালো ক্রিকেটার ছিলাম। হ্যাঁ, তাহলে ওনারা দিয়েছেন ক্যাপসাইবেলাইজ, শেষ এক ডায়াবেটিস। এখন এবার বুঝছেন সময় হয়ে গেছে। হ্যাঁ, না আপনি আরো 20 বছর ইনশাল্লাহ। আর এটা বিশ্বাস করলে হবে না। শোনেন বাবা, সময় নেই, এটা আপনার শরীরে ওকে, তাহলে 1 বছর মানেন, তারপর দেখি শরীরে কি বলে। এই আপনি বলবেন না আমি আবার নতুন যৌবন, ওরকম তো আমি প্রথমের থেকেই ছিলাম। হ্যাঁ, তাহলে আবার হবে, আবার হবে, শক্তির দাপটে আমি আবার হবেন ইনশাল্লাহ, শক্তির দাপটে আমি বেঁচে আছি, আবার হবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখতে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, বসেন। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই যে ওনার বিশ্বাস, এবং এটা সত্য যে আপনি যত বড় শক্তিমান হন, ডায়াবেটিস আপনাকে সহায় দিবে। বুঝতে পারছেন? এটা প্লিজ ভুলে যায় না। তাহলে আজকে যারা ওনার পরিণতির আগে আমাদের কাছে এসেছেন,
ইনশাল্লাহ আজকে থেকে আপনি মানা শুরু করে দেন, ডায়াবেটিস আপনাকে ছুতেও পারবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।